দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই প্যান্ডেলের নিচে চলে আসুন। আপনারা সবাই প্যান্ডেলের নিচে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হযরতের নসিহত শুরু হবে। মুহতারাম হাজিরিন, পাগল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম অধিবেশনের এক পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সদর ঢাকা থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী দাওয়াত বরকাতুহুল আলিয়া। হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعث رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণই কথা হবে বা যতটুকুই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা আল্লাহর আদেশ ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম করে শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর দয়া আমাদের প্রতি হবে। আর সত্য এটাই, এই ছোট জীবনটা 60-70 বৎসরের, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, এর ব্যতীত যারা আছে তাদের সাথে তো অঙ্গীকার আছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, ওরা যা ভোগ করবে এই দুনিয়াতেই করবে। হাদিসও এটাই ইঙ্গিত দেয়, জান্নাতুল কাফির, দুনিয়াটা অমুসলিমের জন্য জান্নাত স্বরূপ, যেমন খুশি তেমন চলতে পারে, সম্মতি হইতে পারছি, সারা দুনিয়া ইচ্ছা মতো চলতে পারে, কোনো আপত্তি নেই, কেননা ওদের জন্য দুনিয়াটাই নির্ধারিত। কোরআনের দিকে তাকাইলে দেখা যায় যে কিয়ামতের দিন ওদেরকে দাড়ি পাল্লার কাছেও নেওয়া হবে না। কেননা একটা কথা মনে রাখি, যার আমল নামা তুলবে তাকে কোনো না কোনো ভাবে আল্লাহ পার করবে। কোনো না কোনো ভাবে আল্লাহ তাকে পার করবে। এই জন্যই কোরআন বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, গায়রে মুসলিমের জন্য দাড়ি পাল্লার কাছেও নেওয়া হবে না। কেননা নিতে গেলেই ও বেনিফিট পাবে, আল্লাহ ওকে বেনিফিট দিতে চান না, বিদায় ওকে দাড়ি পাল্লার কাছেই নেওয়া হবে না।
সিধা জাহান্নামে পাঠায় দেওয়া হবে। এই জন্য ও ইচ্ছা মতো চলতে পারে, ওর কোনো বাধা নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাফের বলতেছিল, ইহুদি বলতেছিল, ওনার শেষ জীবনের অবস্থাকে দেখা, যে আপনার দাদা তো বলছিল দুনিয়াটা আপনাদের জন্য জেলের মতো, আমাদের জন্য জান্নাতের মতো, কিন্তু আপনার চালচলনেতে মনে হয় যে আপনি জান্নাতে আছেন, আর আমার অবস্থা দেখা মনে হয় আমি জেলের ভিতরে আছি। তো বলতেছিল, নানা জান যা বলছে সত্য বলছে, তুমি বুঝতে ভুল বুঝছো, কেননা তুমি দুনিয়াতে ইচ্ছা মতো চলতে পারতেছ, আমি দুনিয়াতে ইচ্ছা মতো চলতে পারি না। যদিও তুমি আমার চাকচিক্য দেখতেছ, কিন্তু আমি ইচ্ছার অধীন না, আমি শরীয়তের অধীন, আমি ইসলামের অধীন। তুমি তো অধীন না, যেমন খুশি তেমন চলতে পারো। গায়রে মুসলিমের জন্য দুনিয়াটা যেমন খুশি তেমন চলতে পারে, কিন্তু যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ভালো মতে বুঝি, কিন্তু আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, আজকে বিদ্যা আছে, সব আছে, কিন্তু সঠিক বুঝ নাই, যার কারণেই আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, উম্মতি মুহাম্মদী হওয়া সত্ত্বেও, যাদের সাথে অনেকগুলা অঙ্গীকার ছিল, আজকে তাকাইলে দেখা যায় মুসলমানও আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, চিৎকার দেয়, মাতা নাসরুল্লাহ, সাহায্য কবে আসবে? অথচ সাহায্যের ওয়াদা আমাদের সাথেই ছিল, ইন্না নানানসুরু রাসূলানা, সাহায্যের অঙ্গীকার আমাদের সাথেই ছিল। আজকে দেখেন ফিলিস্তিনের মানুষ সাহায্যের জন্য চিৎকার দিতেছে, চোখের পানি জড়াইতেছে, দিনের পরে দিন পার হয়ে যেতেছে, মাসের পরে মাস পার হয়ে যেতেছে, পুরা একটা বৎসর পার হয়ে গেল। অথচ ফিলিস্তিন ওই জমি যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে, জানি না ওলামায়ে কেরাম একমত হবে, যেখানে আমি 14 বছর আগে দেখা বলতেছি আপনাদেরকে, এখনো 70 জন নবীর কবর চিহ্নিত, 45,000 সাহাবায়ে কেরামের কবর, ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছেন, মুসা আলাইহিস সালাম যেখানে আরাম করতেছেন, একদিকে কলিম একদিকে খলিল, বাইতুল মুকদ্দাস যেখানে, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী রসুলের সম্মিলন যেই মাটিতে, বলেন শুধু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে বিরুল আমান। আমি কোরআন দিতেছি, আমাদের সাথেই তো অঙ্গীকার ছিল যে তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো, লাহুম রিজকুন কারীম, রিজকে কারীম এটাই বলে যে তোমাকে পালবো আমরা কিসের মতো? পাখির মতো, ক্লান্তিহীন পালবো, ক্লান্তি ছাড়া পালবো, হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন তো আমাদের জন্যই ছিল। আজকে মুসলমান চিৎকার দিতেছে, তো দিতেছে কেন? এটাই বুঝাইতে চাইতেছি, আমাদের জন্য মনচাহি জীবন ছিল না, আমাদের জীবনটা তো 2 রঙে রঙিন থাকবে। কয় রঙে? 2টা রঙে আমাদের জীবনটা রঙিন থাকবে, তাইলে ওয়াদা পুরা হতো।
যতদিন দুই রঙে রঙিন ছিল অতদিন ৬০,০০০-এর বিরুদ্ধে ১,০০,০০০ লইরা দেখছে। যেই কিলা পায়ে হাইটা দেখা অসম্ভব, আমি এটার প্রমাণ। কিলা বোঝেন তো? কিলা দুর্গ বোঝেন? দুর্গ পায়ে হাইটা দেখা সম্ভব না। আমি ২০০৮ এই দুই চোখে দেখছি, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছেন। রুমিদের সেই কিলা পায়ে হাইটা দেখা সম্ভব না। এটা দেখতে হলে গাড়ি দিয়ে দেখতে হবে। বর্তমানে একা স্বাধীন করছেন, একা। ইতিহাস উঠান, একা স্বাধীন করছেন। আপনারা তো ইতিহাসের পাতায় পড়ছেন, আমি চোখে দেখে আসছি। হ্যাঁ, আজকে চিৎকার দিতে হবে। দুই রঙে রঙিন ছিল বিদায়। এই জন্যই খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্লোগান ছিল, আনা বিনফসি ওয়াহিদি ইয়াকফি। আমি সারা দুনিয়ার সাথে একা লড়ার জন্য যথেষ্ট। বলছে কি করে? বলছে মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা। আমার সাথে রব আছে, ওদের সাথে রব নাই। আনা হাই কুল্লুহুম মাইয়িতুন। আমি জিন্দা, বাকিগুলা মুর্দা। মৃত্যু ব্যক্তিদের সাথে একা লড়তে কোনো দ্বিধা নাই, একা। ইতিহাস উঠান। যতবারই উনাকে বলা হয়েছে, খালেদ শূন্য এত, তোমার মোকাবেলা এত, তুমি কয়জন নিতে চাও? তো সবসময় বলতেন আমি একা যথেষ্ট। ৬০,০০০-এর বিরুদ্ধে ১,০০০ নিছেন। ইতিহাস উঠান, অপারগ হয়ে নিছেন। সেনাপতি বলছে, খালেদ দুনিয়াকে আর তাক লাগায় না, দুনিয়া তোমাকে খোদা মানতে শুরু করবে। আমরা জানি তুমি একা লড়তে পারবে, কিন্তু কমসে কম ৬০ জন তো নিয়ে যাও। ১,০০০ না, ৬০ জন। ৬০,০০০-এর বিরুদ্ধে ৬০ জন। বলছে ৬০ জন নিয়ে যাও। আমরা জানি তুমি একা পারবে, কেননা দুই রঙে রঙিন ছিল। আজকে আমাদের ভিতরে ওই দুই রং নাই, না আমাদের সমাজের কোন স্তরে নাই, না বয়স্কদের ভিতরে আছে, না আমার যুবকদের ভিতরে আছে, না নারীর ভিতরে আছে, না পুরুষের ভিতরে আছে। কারো ভিতরে ওই দুই কালার নাই। এমনকি খাওয়াজদের ভিতরে পর্যন্ত নাই। খাওয়াজ বুঝবে যাদেরকে আমি বুঝাইতে চাইছি, তাদের ভিতরও নাই। দুই রঙে আমরা রঙিন না। এক রং হলো ইসলামের রং। আজকে আমাদের ভিতরে যতটুক থাকার দরকার অতটুক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের পরিচয় শিখায়া গেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদের গর্দান সবসময় আল্লাহর সামনে ঝুঁকা না। ইসলামের রঙে আমরা রঙিন না। রঙিন হলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো কেন? জিজ্ঞাসা করেন ওদেরকে, মেয়েরা ক্রিটিসাইজ করে না? করে না? মেয়েরা পর্যন্ত পিছের থেকে, স্কুল কলেজের মেয়েরা পর্যন্ত ওদেরকে পিছের থেকে বলে কাউয়া কাটিং কই পাইলি। জিজ্ঞাসা করেন। চুল দেখা আজ পর্যন্ত কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ? জিজ্ঞাসা করেন। তারপরও তো 50 টাকার চুল 300-400 টাকা দিয়ে কাটে। কিন্তু ওদের ভিতরে তো একটা শক্তি ছিল, কাজে তো লাগাইতে পারে না। এই জন্যই তো আমি বলি, আমার 100 ভাগে 100 ভাগ বিশ্বাস। নতুন স্বাধীনতা দেখে আমার বিশ্বাস আরো প্রবল হয়েছে। আমি আগে কিতাবে পড়ছি, দুই জাতি যদি দুই শ্রেণী যদি দিনদার হয়, তো পুরা জাতি দিনদার হতে বাধ্য। একটা হলো যুবক, একটা হলো নারী।
এই দুই শ্রেণী যদি দিনদার হয় তাহলে পুরা জাতি দিনদার হইতে বাধ্য। এটা আমার বিশ্বাস হচ্ছে নতুন স্বাধীনতা। যুবকরা রাস্তায় নামতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে দেরি করি নাই। এটা আমার বিশ্বাস। আরো কিতাবে যা পড়ছি ওটাকে প্রকট করে দিছে, সত্যায়িত করে দিছে, কিন্তু যুবকদের ভিতরে তো ইসলামের ছাপ নাই। যদি থাকতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো, ওদের চাল চলন এরকম কেন হতো? আমাকে বুঝান, আমি সব জায়গায় চলে আসছি। চাল চলন কেন এরকম হতো? ওরা কেন 31st নাইট উদযাপন করত? ওরা কেন 14 তারিখ উদযাপন করার প্রস্তুতি এখন থেকে নিতেছে প্রস্তুতি? জিজ্ঞেস করেন। বিশ্বাস হয় না? জিজ্ঞেস করেন। ওরা সারা দিনে কেন নেটের ভিতরে থাকতো? জিজ্ঞেস করেন আপনারা। ইসলামের ছাপ নাই, রং নাই, দ্বিতীয় নবীর আদর্শ নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব সইতে পারে। ইতিহাস এটাই বলে, আল্লাহ সব সইতে পারে, এমনকি নিজের বিরোধিতাও সইতে পারেন। তাইলে সারা দিন মানুষ আল্লাহকে যতটুকু বলে, আল্লাহর বিরুদ্ধে যতটুকু বলে, এতটুকু কেউ কারো বিরুদ্ধে বলে না। গ্রাম দেশে দেখবেন মহিলারা এই ধানের সিজনে যখন ধান শুকাইতে থাকে, হঠাৎ যদি বৃষ্টি আসে তো মহিলারা পর্যন্ত আল্লাহকে গালি দেয়, আর বুঝি সময় পায় নাই, আমি ধান শুকাইতেছি এখনই বৃষ্টিটা পাঠাইল। আল্লাহ কিচ্ছু বলেন না। আল্লাহ নিজের বিরোধিতা পর্যন্ত সইতে পারেন, কিন্তু বন্ধুর বিরোধিতা ইতিহাস বলে সইতে পারেন না। আমি কোরআন দিতেছি, আল্লাহকে কম গালি দেয় না মক্কা আলারা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এটা ওই সময়ই আসছে যখন বন্ধুর উপরে আঙ্গুল উঠাইছে। অথচ 360-এর পূজা করতেছিল মক্কায়, ঠিক না? কিছু বলতেছিলেন হুজুররা? বলো, 360-এর পূজা করতেছিলেন, কিচ্ছু বলেন নাই। তাও কাবার ভিতরে 360 মূর্তি লাগায় পূজা করতেছিল, কিচ্ছু বলেন নাই। শুধু এতটুক বলছে, তাব্বান লাক ওয়ালিহাদা দাআওতানা। শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা আসতে দেরি হয় না। আমি বুঝাইতে পারি নাই। নিজের বিরোধিতা সইতে পারেন সন, কিন্তু বন্ধুরটা সইতে পারেন নাই। কিয়ামত পর্যন্ত আগুন সিল মেরা দিয়েছেন, আমার বন্ধুর উপরে যে আঙ্গুল উঠাবে ওর জন্য এই সূরা, শুধু আবু লাহাবের জন্য এই সূরা না। বলো কোলামা ভুল বলতেছি কিনা? শুধু সূরা আবু লাহাবের জন্য না, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উপরে যে আঙ্গুল উঠাবে এই সূরা ওর জন্য। বন্ধুর নাফরমানি সইতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, আছে এখানে যুবক আছে, বাপেরে গালি দিলেও কিছু কয় না, কিন্তু প্রেমিকার দিকে আঙ্গুল উঠাইলে রিভলভার বাড়ি করে ফেলে, গুলি করে মেরালাম। না নাই এখানে হুজুররা মনে হয় বোঝেন না, বুঝবেন করতে, আপনারা এই জগতের না। যুবকদেরকে জিজ্ঞেস করেন, প্রেমিকার দিকে আঙ্গুল একটু কিছু কইতে দেরি, মা বাপ কইলেও চোখ রাগ হয়ে যায়, অথচ মার পেটের থেকে আসছে, বাবা ওকে লালন পালন করে বড় করছে। শুধু পছন্দের মানুষটা, আল্লাহ বলে তোমাদেরটা যদি এত জ্বলে তো আমারটা জ্বলবে না, তো জ্বলবে না কেন? আমার বন্ধুর নাফরমানি সইতে পারি না। আজকে ওই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই।
শেষ কথা বলতেছি এই জন্যই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সবাই যদিও কবরের প্রশ্ন উত্তর তিনটা বলছেন, ইমাম বুখারী মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনটা বলেন নাই। ওনারা বলছেন মেইন প্রশ্ন কবরে একটা, আসল প্রশ্ন কবরে একটা, মৌলিক প্রশ্ন কবরে একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন কবরে একটা। হ্যাঁ, একটা ওইটা ওকে তো সবগুলা ওকে, ওটা ওকে না তো বাকি দুটো ওকে না। এই জন্য কিতাবুল জানায়েজের ভিতরে আনছেন, কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কতটুকু আমার বন্ধুর রঙে রঙিন ছিলা এটা বলো, বাকিটি বলতে হবে না। আগে এটা বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলা। এই জন্যই তো মনে হয় বন্ধুর চোখে শুধু একটা কান্নাই ছিল, আর কোনো কান্না ছিল না। চাই পেটে পাথর আসুক, চাই হাসান হোসাইনকে জিব্বা চুষায়া খিদা না নিবারণ করাইতে হোক, চাই নিজের ঘরে মাসের পর মাস চুলা না জ্বলুক, চাই বাতি জ্বালানোর জন্য ঘরে তেল পর্যন্ত না থাকুক, কোনো কান্না ছিল না, কোনো কান্না ছিল না, কোনো কান্না ছিল না। একদিনের কাহিনী বলতেছি, একদিনের রাত্রে আম্মা জানের সাথে শুয়ে আছেন, ক্ষুধার্ত, আর তাড়না এতটুকু ছিল যে ক্ষুধার তাড়নায় টিকতে পারতেছিলেন না। খাটের ভিতরে লম্বা একটা কাঠ থাকে না, কাঠ দুই দিকে, ওই কাঠটা পেটের ভিতরে লাগায়া মাটির ভিতরে বুকটা লাগায়া ঝুলা গেছেন। আম্মা জান জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এরকম করেন কেন? বলছে খিদার তাড়না। বলছে আল্লাহর কাছে চান না কেন? বলছে আয়েশা আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে, আল্লাহর কাছে চাবো না। কয়দিনের দুনিয়া, কাঠের সাথে পেটটাকে জাতা দিয়ে একটু শক্তি লইতেছি, অর্জন করতে চাইতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বৈশা নামাজ পড়তেছে, জিজ্ঞাসা করছি বৈশা পড়েন কেন? বলছে আল জু, খিদার কারণে দাঁড়াইতে পারতেছি না। আবু হুরায়রার চোখে পানি চলে আসছে। ওই রাসূল যত চোখের পানি ঝরাইছেন এই উম্মতের জন্য ঝরাইছেন। সিলেটের মানুষ বলেন আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে কত সন্তান এতিম হলো, কত নারী বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই জমিনে পড়লো শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। হয় না? আপনার নবী আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, কোরআন তো বলে মাকাম মাহমুদা, কিন্তু কিয়ামতের দিন তো বৈশা দেখবে না, চেয়ার তো চেয়ারের জায়গায় থেকে যাবে। আল্লাহর অনুরোধ হবে বসেন। বলছে আমি 3 জায়গায় উম্মতের জন্য দৌড়াবো, যে দৌড়ায় ও বসে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো, মিজানে ছুটবো, পলসেরাতে ছুটবো। শেষ উম্মত, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, আর আমি শান্তি পাব না, আর আমি নিশ্চিন্তে থাকবো না। যদিও আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখনই বলছেন লান আরদা। লান জিজ্ঞাসা করেন ওলামাদেরকে গ্রামারে লান কিসের জন্য আসে? লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আজকে উম্মতের কাছে নবীর রং নাই। যদি থাকতো তাহলে চুলের স্টাইল এরকম কেন হতো? যদি থাকতো যে উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত কেন দাড়ি শেভ করত? যে উম্মতের জন্য পোশাক আশাক এমনকি বাথরুম পর্যন্ত সওয়াবের কারণ ছিল। ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন
যে মুসলমানের বাইতুল্লাহ আর বাইতুল খালা সোয়াবের দিক দিয়ে সমান, দুটো জায়গায় সোয়াব পাবে না। বাইতুল খালায় সোয়াব পাবে না, নবীর আদর্শ মতো গেলে সোয়াব পাবে না। বাইতুল্লাহ নবীর আদর্শ মতো ঢুকলে সোয়াব পাবে না, আর আদর্শের খেলাপ গেলে তো বাইতুল্লাহও সোয়াব পাবে না। একটা কাটার খোঁচা পর্যন্ত সোয়াব। আর কি হইতো বুঝবেন কি বুঝবেন না জানি না। নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, নিজে খাইতেছে ওইটো সৎকার সোয়াব আল্লাহ লিখতেছেন, শুধু নবীজির কারণে। ওই উম্মতের কাছে আজকে নবীর আদর্শ নাই, রং নাই। দুই রঙে রঙিন ছিলেন সাহাবা, আল্লাহর রঙে রঙিন। কোরআন তো চিৎকার দিছে, হাদিস চিৎকার দিছেন তাখাল্লাকু বি আখলাকিল্লাহ। আখলাকি রং, আর রং লাগলেই আখলাক হয়, নাইলে হয় না। আল্লাহর রঙে রঙিন হও, নবীর আদর্শে আদর্শবান হও। কবরের প্রথম মেইন প্রশ্ন কি জবাব দিব? আর যদি রঙিন হয়, রঙিন হয়, নবীর রঙে যদি রঙিন হয়, ইসলামের রঙে যদি রঙিন হয়, হায় 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 হায়, জবাব দিতে হবে না। জবাব ছাড়াই হাসি বাহির হবে। জবাব ছাড়াই হাসি বাহির হবে, দুজন হাসবে। যে প্রশ্ন করবে উল্টা হাক্কা বাক্কা খায়া যাবে। যেমন দুইজনই পরিচিত, তৃতীয় ব্যক্তি এসে যদি বলে ওনারে চিনেন, তো দুজনই মুসকি মুসকি হাসে, ঠিক না? মনে বুঝাইতে পারি না। দুইজনই আগের থেকে কি পরিচিত, তৃতীয় ব্যক্তি এসে বলতেছে ওনারে চিনেন, তো দুজনই মুসকি মুসকি কি করে হাসে। তৃতীয় ব্যক্তি ভাবে আরে হাসে কেন, আমি তো পরিচয় করায় দিলাম। তো দুজনই কয় আগের থেকেই পরিচিত। অসংখ্য কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবে তো দুজনই হাসবে। ওই কথা সত্য হবে, মার কাছে মাসির বাড়ির গল্প। বুঝাইতে পারি বাচ্চা অনেক সময় মার কাছে মাসি বুঝেন, যদিও শব্দটা হিন্দুদের, বোঝেন কিনা জানি না। কি মাসি কারে কয়? খালার বাড়ির গল্প। মার কাছে কার বাড়ির গল্প? তো মা মুস্কি মুস্কি হাসে। তো ঠিক ফেরেশতা যখন প্রশ্ন করবে দুইজনই হাসবে। যতদিন দুই রঙে রঙিন ছিলাম, সমস্ত ওয়াদাগুলা পুরা হতেছে। আপনি কেমন মনে করেন, বুঝবেন কিনা জানি না, একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। বায়াতে রিজওয়ানের ভিতরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। শহীদ হয়েছিলেন, খবরটা কি ছিল? মিথ্যা। কি মিথ্যা না? মিথ্যার ভিত্তিতে বায়াত চলতেছিল, ঠিক না? আল্লাহ বলে দিল না কেন যে খবর মিথ্যা? বললো না কেন? আল্লাহ দুনিয়াকে বুঝাইতে চেয়েছিল আমার বন্ধুর রঙে রঙিন, আমার রঙে রঙিন। দেখি না করে কি, দেখি না করে কি, বায়াত করতে করতে যখন সবাই বায়াত করে ফেলছে মৌতের উপরে, আল্লাহ তাকায় দেখে আমি তো একলা ছিলাম, একলাই রয়ে গেছি, সবগুলা তো একদলে গেছে গা, মরে যাইব। আমি থাইকা লাভ কি? ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে চলে আসলাম, অথচ খবর মিথ্যা। এটা রঙের ফল, রঙের। এটা হলো রঙের, আমি মনে হয় বুঝাইতে পারি না। এটা হলো রঙের ফল। বন্ধুর রঙে রঙিন, আল্লাহর রঙে রঙিন, খবর মিথ্যা। সব একদিকে, আল্লাহকে আমি আর একদিকে থেকে কি করবো? আমিও তোমাদের লোকে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে। বুঝাইছিল কিয়ামতের সকাল পর্যন্ত
যখনই তোমরা আমার রঙে রঙিন থাকবে, বন্ধুর রঙে রঙিন থাকবে। এই জন্যই তো এক হাদিস আছে এটার। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির কবর দুই জায়গায়। কয় জায়গায়? যান বালাকোটে গিয়ে দেখে আসেন, ওনার কবর দুই জায়গায়, নদীর এই পারে একটা ওই পারে একটা। বলবেন দুই জায়গায় কবর হয় কেমনে? এক জায়গায় শুধু মাথা কবর, আরেক জায়গায় শুধু শরীর কবর। কেননা উনি শিখ সেনাপতির সাথে কসম খাইছিলেন, যা খোদার কসম তোকে আমি হত্যা করব। কসম খাইতে দেরি, সেনাপতি ওনার শরীর থেকে মাথা আলাদা করে দিতে দেরি করে নাই। মাথা ওইখানে পড়া ছিল, শুধু শরীরটা নদী পার হয়ে সেনাপতির পিছে দৌড়াইতে দৌড়াইতে সেনাপতিকে হত্যা করে ওইখানে পড়ে গেছে। যারা শরীর পাইছে ওরা শরীর কবর দিয়ে কবর বানায় ফেলছে, যারা মাথা পাইছে ওরা মাথা কবর দিয়ে মাজার বানায় ফেলছে দুই জায়গায়। এটাই হলো আমার রঙে রঙিন হইলে আমি তোমাদের পক্ষে। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। আসেন নবীর চোখের পানি রাখি, ইজ্জত রাখি, নাইলে কবরে কি জবাব দিব? হাউজে কাউসারে কেমনে দাঁড়াবেন? আরে কিয়ামতের মাঠে মানুষ বলে এত হিসাব কিতাব কেমনে করব আল্লাহ? হিসাব কিতাব তো হয়ে যাবে হাউজে কাউসারি। যার ঠোঁটে হাউজে কাউসার লাগবে ওটা জান্নাতি 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 জান্নাতি। কেননা হাউজে কাউসারকে দুজক ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। আপনি হাউজে কাউসার চিনেন না কি জিনিস? যার মুখে লাগছে হাউজে কাউসার, ওই শরীর জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না। ডুববে তো বুঝা যাবে। আপনি চিনেন না হাউজে কাউসার কি? ডিসাইড তো হাউজে কাউসারে হয়ে যাবে। এই জন্য আসেন, সবার কাছে দরখাস্ত, নবীর আদর্শে আদর্শবান না পারি শেষ, তাইলে ডেলি আল্লাহর কাছে 2 বার তওবা করি। পারবেন? কয়বার? কয়বার? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তওবা করো, গ্যারান্টি দিলাম আমি কবুল করব। কেননা তোমরা আমার বন্ধুর উম্মত। বন্ধুর সাথে আমার একটা ডিট আছে, আমি বন্ধুকে লজ্জিত করব না। তোমাদেরকে মাফ না করলে বন্ধু লজ্জা পাওয়া যাবে। বন্ধুকে আমি লজ্জিত করব না, এই ডিট আমার সাথে বন্ধুর সাথে আছে, বিদায় আগেই মাফ করে দিব। আসেন ডেলি 2 বার তওবা করি। একবার ঘুমানোর আগে, একবার ঘুমের থেকে উঠা। ঘুমানোর আগে এটা ভাইবা যে হতে পারে আর ঘুমের থেকে কোনোদিন উঠবো না। ঘুমের থেকে উঠা তওবা এই জন্য করেন, হতে পারে আজকে সূর্য আর কোনোদিন ডুবতে দেখবো না। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করো। দ্বিতীয় আজকে থেকে কোরআনটাকে নিয়ে ডেলি একবার শুধু চুমা দেন। পারবেন? সবাই পারবেন? যুবকরা পারবা? ডেলি কোরআনটাকে নিয়ে শুধু একটা চুমা দিবা, আর কিছু না। তোমরা ডেলি চুমা দাও আমি জানি, মডেলিং আইকা নাইকা, গায়িকা সাইকা, ঠিক না? ডান্সার আনসার, ঠিক না? দেখা জোশ উঠা যায় তো মোবাইলে টাচ করে চুমা দাও। জিজ্ঞেস করেন দেয় কিনা? আমি না যাই না বলতেছি না, চোখে দেখা বলতেছি। বহুত যুবককে দেখছি টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করছি কে চুমা দিল? তো মোবাইল, তার ভিতরে নাচতেছে নায়িকা, দেখা হিট হয়ে গেছে, মালটা কেমন, কিন্তু হাতও তো ঢুকে না, কোথায় আছে জানে না। হুজুরের আশ্চর্য হয়ে গেছে। জিজ্ঞেস করে মোবাইলে টাচ করে চুমা দেয় না? যুবক দেয় না চুমা? হুজুর করে একটু শুনে দাও, আমি ভুল বললাম না সত্য, দেয় না? হ্যাঁ, আরে দেয় না? বড় করে দেখা ছোটরা পর্যন্ত দেয় এখন। জিজ্ঞেস করে যুবকদেরকে দেখা ছোটরা পর্যন্ত চুমা দেয়। হুজুর আশ্চর্য হয়ে গেছে। যখন এডি চুমা দিতে পারো, ডেলি একবার কোরআনটাকে চুমা দিতে পারবা না? পারবা?
ইনশাআল্লাহ না অঙ্গীকার যে আজকের থেকে ডেলি একবার কোরআনটাকে চুমা দিব, পাক্কা? তৃতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, এটাকে ভরপুর কামিয়াব করেন, তা কিয়ামত পর্যন্ত করার তৌফিক নসিব করেন। গ্রামবাসী আর যুবকদেরকে আরো উৎসাহ নসিব করেন। সমস্ত মাগফিরাত, সমস্ত এলাকাবাসীকে মাফ করা দেন, মুর্দে গানদেরকে মাফ করা দেন। বিশেষ করে প্রবাসে যারা আছে তাদেরকে জওয়ারে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায়েন না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।